দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মঙ্গলবার একটা বিষয়, আচমকাই পদত্যাগ কেন? মানে এই সব কাজ সেদিন দেবো, সব সেদিন দেবো। এর আগে কোনো বিচারপতি এইভাবে পদত্যাগ করেননি। না, আমি সব প্রশ্নের উত্তর আপনি গোটা রাজ্যের মানুষের বিচারপতি হিসেবে আপনার চেয়ারে যেভাবে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছিল আপনার উপরে, এই জায়গা থেকে সরে যায় তারাও তো আহত হচ্ছে। মানে না, আমি এসব সব প্রশ্নের উত্তর আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। সব প্রশ্নের উত্তর আমি মঙ্গলবার। হ্যাঁ বলুন। না, এসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আপনি বারবার বলেন যে বিচার মানুষের জন্য হওয়া উচিত, মানুষের জন্য। আবার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না। আপনি রাজনীতিতে যেতে সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন, যারা কিছু জানতে চাইবেন, জানতে যারা চান থাকবেন। আমি সব প্রশ্নের উত্তর। কুণাল ঘোষ একটি টুইট করেছেন, সেই টুইটে তিনি বলেছেন প্রশ্নের উত্তর, আগের রায় এবং নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না, ঠিক আছে? আমি এখনই এই প্রশ্নের উত্তর দেবো না, সব মঙ্গলবার দেবো। I will resign from the post of Justice of Calcutta High Court on Tuesday, the 5th March 2024, and on that day I'll send my resignation letter at the very first hour to the President of India and copy to the Chief Justice of India and Chief Justice of Calcutta High Court. And as soon as I'll send the letter by different means, my resignation will come into effect. First. So are you joining any political party? Second, I will reply all your questions on that day, that is 5th, at 1:30 under the feet of Masterda Surjo Sen, his statue in front of High Court. Today I will not reply to any other question. আমি একটা প্রশ্ন না করে পারছি না স্যার। প্রশ্ন কিপ ইউর কোয়েশ্চেন রিজার্ভ। আমি মনে আছে 2021 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আপনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, আপনাকে যদি গুলি করে মেরেও দেয় আপনি সেই জায়গাতে সরবেন না। আপনি যে জায়গাতেই যাবেন সেই জায়গাতেই একই রকম মানুষ এই সত্তা রেখেই কাজ করবেন। আপনার কি এই জায়গায় পেশাগত কোনো বদল ঘটছে? এইটুকু কোনো ইঙ্গিত দেবেন না? আমি চাইছি না কোথায় যাচ্ছি না, আমি কোনো ইঙ্গিত এইসব প্রশ্ন বা শ্রাবন্তী যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন আপনাদের অনেকেই তো আমার মুখছে না, নামও জানা, পরিচয়ও আছে। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাই। মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। প্রশ্নের উত্তর তো দেবো না, এখন বললাম না। আদালত থেকে জনতার আদালতে যেতে চাইছেন? সেদিন সব উত্তর দেবো। জনতার আদালতে সেদিন জনতার আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সব উত্তর দেবো। এখন আর কোনো উত্তর দেবো না। আজকে উত্তর দেবো না, ঠিক আছে? মঙ্গলবার মাস্টারদা সূর্য সেন এবং আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার কাছে এবং সর্বভারতীয় মিডিয়ার কাছেও অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা যেভাবে দুর্নীতি বিরোধী লড়াইয়ে আপনারা
লড়াইয়ের বিরুদ্ধে আপনারা প্রচার করেছেন, সঠিকভাবেই করেছেন, তাতে আমার ভালো লেগেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে সেই ব্যক্তিগত সম্পর্কও থাকবে। অনেককেই আমি চিনি, মুখ চেনা, নাম জানা। তারা কোনো প্রশ্ন করলেও, যেমন অর্ণবী করুক বা শ্রাবন্তী করুক, সে কোনো প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারছি না, আমাকে মার্জনা করবেন। সব প্রশ্নের উত্তর আমি 5 তারিখে 1:30টার সময় মাস্টারদার পায়ের নিচে দাঁড়িয়ে, মূর্তির পায়ের নিচে দাঁড়িয়ে দেবো। শুধু একটা বিষয়, আপনি যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন, আপনার যারা ভক্ত রয়েছেন, অরাজনৈতিক কর্মী, তাদের সমর্থন কি হারাবেন? প্রশ্নের উত্তর তো দেবো না, কারণ যে ফাঁসির অর্ডার হয়েছিল সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামের। এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে। একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই। মানে জাতীয়তাবাদ থেকে আপনি প্রেরণা সংগ্রহ করেন, এরও কোনো প্রতিক্রিয়া দেবো না। স্যার আপনার যারা অরাজনৈতিক ভক্ত, তাদের মনে কি কোথাও আঘাত লাগবে এই সিদ্ধান্তে? সব ওই দিন। একটা আমার কাছে SMS এলো, আমি প্রশ্ন না করে পাচ্ছি না। নন্দীগ্রামের একজন বাসিন্দা, এস পাল, আমি পুরো নামটা করছি না, তারা চাইছেন তিনি তাদের লোকসভার প্রার্থী হন। অবশ্যই নন্দীগ্রামের মানুষ, তিনি তমলুক লোকসভার প্রার্থী। তিনি আমি প্রার্থী হওয়া না, আমি এই প্রশ্নেতে যাবই না। আপনারা খুব কৌশলে আমাকে, আপনারা সব অভিজ্ঞ সাংবাদিক, খুব কৌশলে আমার কাছে প্রশ্ন পেশ করছেন। আপনি এর আগে বলেছিলেন শ্রাবন্তী তো সকাল থেকে পড়ে আছে, কিছু না কিছু থেকে চালাতে হবে। এই মূর্তি থেকে আপনি সাগর পর্যন্ত পদযাত্রা, সাগর না, বিদ্যাসাগর। সেটা কি খুব তাড়াতাড়ি দেখবো, অদূরেই দেখবো আমরা? দেখতে পারেন, আমি জানি না, দেখতে পারেন। আমি সেই সিদ্ধান্ত নিই। এই প্রশ্নটা ওই দিন করবেন, তার উত্তর দিয়ে দেবো। আজকে আমার আর কোনো প্রশ্নে বলুন, আপনারা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে আপনি যে ইন্টারভিউ দিয়েছেন, আজ সকালে দিয়েছি, হ্যাঁ, সেই তথ্যগুলিকে আমরা সঠিক ধরে নিয়ে এগোতে পারি না? আপনারা সেই সংবাদ মাধ্যমের কোনো তথ্য তারা যা প্রচার করেছে সেটা যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে সেই সংবাদ মাধ্যম থেকে অনুমতি নিতে হবে। এটা এখন আর আমি তার মালিক নই, আমি যে সংবাদ মাধ্যমকে দিয়েছি তারাই তার মালিক। সুতরাং তাদের কাছ থেকে যদি অনুমতি আপনারা পান, তাহলে আপনারা দেখবেন, করবেন কি করবেন না। আমি এই অনুমতি দেওয়ার মালিক নই। বাংলার মানুষ বলছেন জনতার আদালতেও আমরা গ্রহণ করব, স্বাগত জানাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উনি এলেই আমাদের স্বাগত করবো। আপনি কি জনতার আদালতের জন্য অপেক্ষা করছেন? দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30। 7 তারিখ কিছু হবে? 5 তারিখ দুপুর 1:30। আগে 5 তারিখ আসুক। 5 তারিখ কিছু আছে? 5 তারিখ আসার পর, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন 7 তারিখে কিছু। কিন্তু ইতিমধ্যে আপনাকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন, বলছে আপনার মতো এরকম শিক্ষিত। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করছেন, সেটা যা খুশি তাই বলতে পারেন।